বিয়ার পরে কি হবে সেটা আপনারাই জানেন। শুরু হয়ে গেল আমাদের 6 গ্রাম ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন লিগ 1। এটা আমাদের 6 গ্রাম ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটা আমাদের যেন একটা বিশ্বকাপ এই 6 গ্রামের জন্য। এটা আলামিন ভাই একটা সুন্দর একটা উদ্যোগ নিছে যাতে আশপাশের গ্রামগুলোকে নিয়ে একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা যায় এবং লোকাল প্লেয়াররা সুযোগ পায়। টসে জিতে বিদায় একাদশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং জুগিসিট একাদশ ফিল্ডিং করার জন্য মাঠে নেমে পড়ে এবং তারা টিম মিটিং শুরু করে। ঠিক আছে, একাদশের রাকিব এবং ফরহাদ দুইজন ইনিংসের গোড়াপত্তন করতে আসে। যেহেতু 15 ওভারের মধ্যে 5 ওভার পাওয়ার প্লে ছিল এবং ফরহাদ সেই সুযোগটা কাজে লাগাচ্ছিল খুব ভালো মতনই। একের পর এক দৃষ্টিনন্দন শট এক্সট্রা কাপের উপর দিয়ে বল সীমানার বাইরে যেতে লাগলো এবং সেই সাথে পাল্লা দিয়ে বিদায় একাদশের রানও বাড়তে লাগলো। এক কথা বলতে গেলে ওপেনিংয়ে যেমনটা আশা করেছিল বিদায় একাদশ, তার থেকে অনেক ভালো ব্যাট করে ফরহাদ। তার দৃষ্টিনন্দন শটগুলো আসলে চোখ জোড়ানো ছিল। এক্সট্রা কাভারের উপর দিয়ে 6 ইনিংসের শুরুতে ফরহাদ একটা ভালো সুযোগ দিয়েছিল জুগিসিট একাদশকে, কিন্তু জুগিসিট একাদশ সেই সুযোগ নিতে ব্যর্থ হয়, যার দরুন ফরহাদ ভালো একটা ইনিংস খেলে ফেলায় প্রায় 50 রানের কাছাকাছি। চতুর্থ ওভারে রাসেল বল করতে এসে রাকিবের উইকেটটা তুলে নেয়। তখন 35 রান দলের মুখী নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইসলাম মুশফিকুর রহিম বিদায় দলের। ফরহাদ জীবন পাওয়ার পর যেন আরো বোলিং করে আসলো জুগিসিট একাদশের বিপক্ষে। রান হচ্ছে 42। বোলিং আসছে জুগিসিটের ক্যাপ্টেন মিম। অপর প্রান্তে ইসলাম ভালো ব্যাট করছিল। এবার শেষে 71 রান। জুগিসিট একাদশ গুরুত্বপূর্ণ উইকেট ইসলামের উইকেটটাও কি লুপতে পারে নাই, সহজ একটি ক্যাচ হাতছাড়া করে। বিগ উইকেট লস ইসলামের, তার জন্য হয়তো ফিল্ডিং দলকে পস্তাতে হবে আজকে ম্যাচ শেষে। ওভারে এসে মিম ফরহাদের উইকেট নিতে সক্ষম হয়। দলীয় রান যখন 78, বিদায় একাদশের দ্বিতীয় উইকেটের পতন হয়। ব্যক্তিগত 24 বলে 42 রান করে ফরহাদ প্যাভিলিয়নের পথ ধরে এবং অপর নির্ভরযোগ্য ব্যাটসম্যান শরীফুল ইসলাম ক্রিজে প্রবেশ করে। শরীফ উঠে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল মাটি কামড়ে চলে গেল সীমানার বাইরে। শেষ দিকে ফাইমের জোরো ব্যাটিংয়ে বিদায় একাদশ নির্ধারিত 15 ওভার শেষে 138 রান করতে সক্ষম হয় 8 উইকেট হারিয়ে। এই রান কি যথেষ্ট নাকি তোমাদের? আসলে আমাদের বোলিং লাইনআপ খুবই ভালো, তো যতটুকু রান হয়েছে ইনশাআল্লাহ যথেষ্ট, আমরা আশা করতেছি 20 রানে জিতব। কি একটু চেঞ্জ করতে পারবেন কিনা এই ব্যাপারে কিছু বলেন? ইনশাআল্লাহ সরাসরি দেওয়ার চেষ্টা করব, এটা চেঞ্জ করার মতন আমাদের এবিলিটি আছে, সবাই ভালো খেলে 140 রান 15 ওভারে এটা সম্ভব আমাদের। জুগিসিট একাদশ 139 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে নতুন 2 জামাই ব্যাটিং করতে নামে। মিজান হচ্ছে হবু জামাই আর হাসিব হচ্ছে নতুন জামাই। জীবনের প্রথম ইনিংসের শেষ ইনিংসটা সে আজকেই খেলবে, মনে হয় একটা সেঞ্চুরি মারবে এই প্রত্যাশা নিয়ে এসে কি যে নামে মিজান। ইসলামের প্রথম বলেই হাসিব একটা দুর্দান্ত শট খেলে 4 হাঁকিয়ে নেয়। পরপর 3 বলে 2টি 4 মিলে হাসিব দারুণ শুরু করে। এদিকে মিজান নতুন জামাই হবে, সেই আনন্দে সে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলো বিদায়কে। সে বিয়ার আগের ইনিংসেই ডাক মেরেছে, জানি না বিয়ার পরে তার ইনিংস কত দূর আগায়। মিজানের পথেই যেন দৌড়ল হাসিব। পরের ওভারই হাসিব দলীয় 12 রানে প্যাভিলিয়নের পথ ধরলেন। মিজান যেন বলে গেছে আসছি 2 জামাই একসাথে, আমরা চলেও যাব প্যাভিলিয়নে 2 জামাই একসাথে, সেই কথাই যেন রাখলো হাসিব। পরপর 2 উইকেট যাওয়ার পর জুগিসিট একাদশ ব্যাকফুটে চলে যায়, কারণ পরপর 2 গুরুত্বপূর্ণ 2টি উইকেট তারা হারাইছে ইতিমধ্যে। শরীফ যেন ব্যাটে বলে এক করতেই পারছিল না। বিদায় একাদশ তারা বোলিং অ্যাটাক দিয়ে তাদেরকে চেপে ধরে রাখছিল। ঠিক পরের ওভারেই শরীফের গুরুত্বপূর্ণ উইকেট হারায় জুগিসিট একাদশ। তারপর ব্যাটিংয়ে আসে আইনুল। এই কঠিন বিপর্যয় থেকে জুগিসিট একাদশকে তেলে তোলার জন্য সে শক্ত হাতেই লড়াই করছিল একা। পরে এক দৃষ্টিনন্দন শট আইনুল উপহার দিচ্ছিল জুগিসিট একাদশকে। আনন্দ বেশিক্ষণ স্থায়ী রইল না, ইসলামের গুণী বলিয়ে আইনুল যেন উড়ে গেল। তারপর ব্যাটিংয়ে আসে রাসেলের এই ছয়ে দলের কোনো কাজেই আসে না, শুধুমাত্র পরাজয়ের ব্যবধানটাই কমানো। 18 বল 55 রান পারবে কি জুগিসিট একাদশ?
তারপর 2-1টা 6 ছাড়া আর কোনো রান আসলো না, সবাই যেন উইকেট নিজের উইকেট বিলিয়ে দিয়ে গেল। একাদশ 40 রানে জয়লাভ করে। কেমন লাগছে জিতে? ভালো, আমরা টিম তাগত তুলনায় কিছুই না, তাগতে দাঁড়াইতেছি এটাই তো আমার অনেক বুঝলা ভাই। মানে মোটামুটি এভারেজ টিম নিয়ে এত ভালো টিমের সাথে জিততে পারছি, এটা অনেক কিছু। দোয়া করেন একসাথে ভালো করতে পারি ইনশাআল্লাহ।